এই দুনিয়াতে এখন কোনো কিছুই লুকানো নাই, এই দুনিয়াতে কোনো কিছু লুকানো যায়ও না। কারোর সাথে কারোর যদি 2 দিন কথাও হয় সেটাও মানুষ কোনো না কোনোভাবে বের করে ফেলে। তো আজকে কয় বছর হয়ে গেল আপনাদের এখানে এই সোশ্যাল মিডিয়াতে আসি, কি কথাবার্তা বলি, কি ভিডিও ডেইলি লাইফ শেয়ার করি, তার মধ্যে তো এই পর্যন্ত তো কেউ মনে করেন আমার এত কুকর্ম এত কিছু কেউ তো ফাঁস করতে পারলো না। তো আল্লাহর রহমতে আমি কিছু করিও নাই, এর জন্য আমার বুক ভরা সাহস আছে, বুক ভরা। ফ্ল্যাশব্যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের 4th ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দর্শক, আমি তো আমার 3rd ভিডিওতে কথা দিয়েছিলাম যে আমি বাংলাদেশি মম তিশা এবং ব্লগার শাহিন ব্লগের শাহিন শরীয়তপুরে যে ঝগড়াটা হয়েছিল সেই ঝগড়ায় তারা যে মেইন হোতা সেটা আমি প্রমাণসহ তুলে ধরবো। কিন্তু কি বলবো বলেন, আমি তো আসলে কথা দিয়ে কথা রাখতে পারছি না। কারণ হচ্ছে, তবে কতটুকু রাখতে পারবো জানি না, কিছু হয়তো বা আমি বলবো শেষের দিকে। কিন্তু শুরুতে আমি গত পরশুদিন বাংলাদেশি মম তিশা আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে যেই জবাবগুলো বা উত্তরগুলো হচ্ছে উনি ওনার ভিডিওতে বলেছেন, সেগুলোর জন্য তো আমার কিছু বলতে হয়, তাই না? না হলে কেমন হয়ে গেল? কেউ যদি আমাকে গিফট দেয় তাকে তো রিটার্ন গিফট দিতেই হয়, তাই না? তো আমি তাকে রিটার্ন গিফট দিতে চলে এসেছি। সেই সাথে আমি তাকে প্রমাণসহ কিছু কথা বলতে চাচ্ছি। তো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিও শুরু করি। তো একদম শুরুতেই উনি কিন্তু বলেছে যে উনি এমন কিছু নাকি করেননি ওনার ব্লগিং লাইফে, যার ফলে কিন্তু কেউ ওনার প্রতি কোনো আঙ্গুল তুলতে পারে নাই। তো গত 6 বছর আগে কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেল থেকে ওনার যেই মহৎ কর্মগুলো ফাঁস হয়েছিল, সেগুলো আসলে কার ফাঁস হয়েছিল সেটা তো আমি আসলে জানি না, মনে হয় অন্য কারো, তাই না? তো ভিউয়ার্সরা, গত পরশু দিনের ব্লগে উনি বলেছেন যে ওনার ননদের 6 বছর আগের ভিডিওটা নাকি ব্রিটিশ আমলের ভিডিও। তাহলে উনি তো আমাকে নিজেই উদ্বুদ্ধ করলো যে ওনার যদি কোনো অপকর্ম বা ওনার যদি এমন কোনো কাজ আমি দেখাতে পারি, মানে আমরা কেউ যদি দেখাতে পারি যে হচ্ছে উনি এগুলা করেছে বা এগুলো ফল্ট করেছে, সেটা যাতে আমরা মিডিয়ায় নিয়ে আসি বা ওনাকে শো করি। তাহলে এখন শো করেছি, কিন্তু উনি তো রাগ করে বসে আছেন। বলেন, রাগ করলে কি হবে বলেন? উনি বলেছে দেখাতে যদি কোনো কিছু আমাদের থাকে তাহলে আমরা দেখিয়েছি। এখন উনি বলছেন এটা ব্রিটিশ আমলের। তো ব্রিটিশ আমলের হোক আর যাই হোক, ওটা তো ওনারাই আপলোড দিয়েছে, ওটা কি আর আমরা কি ওনাদের বাসা থেকে গিয়ে নিয়ে এসেছি বলেন? যে যেভাবে বুলি করতেছেন, যেভাবে স্ট্রাগল করতেছেন আপনারা আমার ফ্যামিলি নিয়ে, এভাবে আসলে স্ট্রাগল যদি আপনারা ভালো কাজে করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আরও ভালো রাখতেন। জি আপা, আমরা আপনার ভিডিও বানানোর জন্য অনেক স্ট্রাগল করতেছি, একদম নাওয়া খাওয়া ভুলে লেগে গেছি, বুঝছেন? কারণ আপনাকে তো আসলে আমরা আপনার অনেক বড় পাখা, তো এই জন্য মনে করেন যে আপনার মানে এইসব অপকর্মগুলা আমাদের উন্মোচিত করার জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আমি আজকে আপনাদেরকে আমার একটা বিষয় শেয়ার করি। আমি একদম আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আপা কাজ করে, উনি আমাকে খুকির বিষয়টা বলেছিলেন। তারও অনেক আগে থেকে আমি আসলে এই বাংলাদেশি ব্লগার যিনি ফাতেহা নাজনীন নিশি, ওনার ভিডিও দেখতাম এবং উনি কিন্তু আমার জানা মতে সম্ভবত বাংলাদেশের সেকেন্ড ব্লগার, মানে ডেইলি লাইফ ব্লগার। তার আগে মনে হয় ওয়াহিদ দাস টাইনি লাইফ নামের একজন, উনি টাইনি ওয়ার্ল্ড, উনি ভিডিও করতেন, কিন্তু বাংলাদেশি ব্লগারের ভিডিও দেখতাম এবং বেশ মানসম্মত ভিডিও উনি বানাতেন এবং একদম শুরুর দিকে ব্লগার হওয়ায় আমার বেশ ভাল লাগতো ওনার ভিডিওগুলো এবং ওনার যা বলতো সেটাই মনে হতো যে একদম হাদিসের কথাবার্তা, বুঝেন নাই? তো যখন ওনাদের ভিডিও দেখতাম, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম। তো আমি হচ্ছে যে যখন হল থেকে বাসায় যেতাম, ওই দীর্ঘ জার্নিতে আমি হচ্ছে ওনাদের ভিডিওগুলো শুনতাম। তো এগুলা কিন্তু মনে করেন যে আমার মাথায় কিছু রয়ে গেছে সেগুলার মধ্য থেকে। তারপরে উনি আস্তে আস্তে ওনার ভাবিকে নিয়ে আসলো, তার কিছুদিন পরে তার ভাবি নিয়ে আসলো তার ছোট বোন মরিয়ম ব্লগের সাবিনাকে। তো এগুলা আমি ওনাদেরকে মোটামুটি চিনতাম আর কি, যেহেতু বাংলাদেশি ব্লগারের ভিডিও দেখলে এসব সাজেস্টেড ভিডিও আসে, তো দেখতাম। তারপরে হঠাৎ করে ওই কিবরিয়ার ভিডিওটা ফ্ল্যাশ হলো। তো কিবরিয়ার ভিডিওটা যখন ফ্ল্যাশ হলো, তখন কিবরিয়া তো তা অলরেডি হচ্ছে কিবরিয়ার এক্স ওয়াইফকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল।
তখন আমি সেই টাইমগুলোতে আমার ওই বিশেষ করে মরিয়মের জন্য আমার সারিকার জন্য অনেক খারাপ লাগতো। তা আমি একটা কমেন্ট করেছিলাম কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে, যে হচ্ছে আপনি যে আপনার এক্স ওয়াইফ সম্পর্কে এত কথা বলছেন, ঠিক আছে ওনার অনেক প্রবলেম বা দোষ থাকতে পারে, কিন্তু আপনার তো একটা মেয়ে আছে, এটার প্রভাব কি আপনার মেয়ের উপর পড়বে না? আপনার মেয়েকে কিন্তু সবাই ওই নামেই ডাকবে। আপনার এক্স ওয়াইফকে আপনি যেটা বলতেছেন সেটা বলে ওকে ব্লেম দিবে, বা ওর রেগুলার লাইফে চলাচল করতে অনেক হ্যাসেল পোহাতে হবে। তো এই কমেন্টটা যখন করেছি, তৎকালীন ওই কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলের যেই হচ্ছে অনেক ভালো ভালো কিছু ভিউয়ার্স ছিল, ওনারা আমাকে অনেক বাজে কথা বলেছে এবং আমাকে বলেছে আমি তিশার দালাল, আমি হচ্ছে না জেনে শুনে কথা বলছি, কেন আমি এগুলো বলতে আসলাম, আমার নিজের জন্ম পরিচয় নেই, আমার এটা সেটা। তখন আমি ভিডিওটা আমার ওই কমেন্ট আমি ডিলিট করে দিই, যে মানে মানে ভালোর জন্য বলতে গেলাম, বা আপনারা এখন আমার কমেন্ট বক্সে যেরকম বলতেছেন যে তানজিলাকে নিয়ে কথা বলার কি দরকার, তানজিলা হচ্ছে বিয়ে হয়ে গেছে এটা সেটা, তো এরকম সেম মেন্টালিটি আমারও ছিল। মরিয়ম কিন্তু এখনও বাচ্চা, কিন্তু ওই তানজিলা কিন্তু তখন বাচ্চা ছিল না। কিবরিয়া ভিকটিম ফাদার যে ওর জন্ম পরিচয় নিয়ে যে প্রশ্নটা তুলেছে, কিন্তু আমি মরিয়মের বিষয়টা বলেছিলাম। তার কিছুদিন পরে আমার যেই জন্য আমি তাদের ভিডিও দেখা বন্ধ করে দেই, বা হচ্ছে যেই জন্য আমার ইন্টারেস্ট হারিয়ে ফেলি, এবং আমি তাদের সবগুলো ভিডিওতে নট ইন্টারেস্টেড লিখে আমি ছেড়ে দিই এবং অন্যান্য ব্লগ দেখতাম। ওদের ব্লগ আর এরপরে আমি আর দেখি নাই 2020-এর পর থেকে, মানে 2020-এর এরকম টাইমে আমি আর এরপরে আর ওনাদের ব্লগ দেখি নাই। তো সেই টাইমে হচ্ছে একটা মহিলা সম্ভবত কিবরিয়া ভিকটিম ফাদারের কাছে গিয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন যে তানজিলাকে নিয়ে যাতে ভিডিও না করে। এটা কিন্তু উনি কী জন্য করছে আমি জানি না, কিন্তু ভিকটিম ফাদার হচ্ছে ওনার চ্যানেল এটা বলছে যে এরকম একজন আসছে। তো সেই সময়ে এই হচ্ছে বাংলাদেশি মম তিশা, সেই মহিলাকে ওনার চ্যানেলে অনেক বেশি হচ্ছে এটা নিয়ে ওনাকে টিটকারি দেয়। প্লাস নাজমুল বাপ্পিকে আমি দেখি যে তানজিলার বার্থ সার্টিফিকেট নিয়ে চলে আসে, যে উনি দাবি করছে যে তানজিলাই হচ্ছে ওনার মেয়ে, মানে উনি কান্নাকাটি করে একটা ভিডিও দেয়। তো দুর্ভাগ্যবশত আমি এই ভিডিওটা যখন মেক করছিলাম, আমি নাজমুল বাপ্পির সেই ভিডিওটা খুঁজতেছিলাম, কিন্তু উনি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ওই ভিডিওটা এখন আর ওনার চ্যানেলে নেই। তাহলে আমি দেখাতে পারতাম যে ওই বার্থ সার্টিফিকেটে আসলে যে নাজমুল হক লেখা আছে এবং তানজিলা হক যে লেখা, সেটা আমি দেখাতে পারতাম। তো এখন আসি আগের কথাই। তো গত পরশু দিনের ভিডিওতে বাংলাদেশি মম তিশা তার ভিডিওতে কি কথা বলেছে সেটা আগে শুনি। বুলি করেন, ভিডিও বানান আর বাজে কথা বলেন, কিন্তু দেখেন এই বাচ্চা কাচ্চা নিয়ে এত খোঁচাখুচি করেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। এতটুকু ছাড়া আর কোনো কিছু করার নাই তো। কারণ আমি আবার আরেকটা করতে পারি, যদি আপনারা যারা নিয়ে ভিডিও বানান তাদের যদি আমি পাইতাম, আপনাদের সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ আপনাদের একটু চেহারা দেখাইয়া ফ্যামিলি কই কোন জায়গায় থাকেন কি করেন একটু বুঝলেন তো আমার মতো। আপনি 3 বোরতলার মোড়ে আসবেন, আয়সা বলবেন মাহি হক তিশার বাড়ি কোনটা, দেখাই দিবে। আর আপনাদের এরকম ঠিকানা দিয়ে ভিডিও বানাইয়েন তো রোস্টারদের, আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার, বানাইয়েন তো দেখি, বানাইয়েন, একটু ঠিকানা দিয়েন, বাড়ি যাব আপনার সাথে ভালো মন্দ বসবো, একটু গল্প করবো, আমার ইচ্ছা। আপনি দিল্লি থাকলে দিল্লির ঠিকানাও দিবেন, ওই দিল্লিতে যাই আপনার সাথে আমি দেখা করবো, আপনার পাশে বসে একটু গল্প করবো, আমার ইচ্ছা। এই যারা নিয়ে ভিডিও দর্শক, উনি ভিডিওতে বলতে চাচ্ছে যে আমরা যাই করি বাচ্চাদেরকে যাতে অ্যাভয়েড করি। তো ওনার মেয়েকে নিয়েই হচ্ছে যে ওই কিবরিয়া চ্যানেলে ওই মহিলা হচ্ছে গিয়েছিলেন, তখন উনি ওই মহিলাকে তার চ্যানেলে টিটকারি দিয়েছে যে হচ্ছে বাচ্চাদেরকে যাতে কথা না বলা হয়। সেই ভিডিওটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। তার আগে ওনার আরও কিছু কথা যে বলেছে উনি, যে আমরা যাতে চেহারা দেখিয়ে ভিডিও করি, প্লাস আমরা যাতে আমাদের ঠিকানা দিয়ে দিই, উনি আমাদের সাথে একটু বসে গল্প করবে এবং আমাদের সাথে বসে চা খাবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। তো অন্যান্য মানে তথাকথিত যে গতানুগতিক আরও রোস্টার আছে তাদের কথা আমি জানি না। আমি আপনার মেয়েকে হচ্ছে কে কি গিফট দিল, বা মেয়ের শাশুড়ি মুখ কালো করেছিল কিনা, বা আপনি বাড়িতে কি নিয়ে গেলেন, আপনাকে হচ্ছে কে কি বললো, মানে ওই ফ্যামিলি পলিটিক্স নিয়ে কিন্তু আমি কোনো কথা বলতে ইচ্ছুক না। আমি গতানুগতিক রোস্টার না, আমি জাস্ট আপনার মিথ্যা প্লাস আপনি যে পরিমাণ জুলুম মানুষের উপর করেন সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে আসছি, ঠিক আছে? আমি কিন্তু হচ্ছে প্রতিদিনকার ভিডিও নিয়ে আসি না, এবং আপনার যে পরিমাণ অন্যায় প্লাস জুলুম আমি দেখেছি, মিথ্যাচার আমি দেখেছি, সেগুলা নিয়ে আমি বলবো।
আপনার প্রতিদিন আপনার হচ্ছে আজকে আপনার বললেন যে আমার মাছ দিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আপনার মেয়ের জামাইকে মাছ দিলেন না, দিলেন হচ্ছে অন্য এগুলা না। আমি হচ্ছে আপনি এক্সাক্ট মানুষের উপর কি জুলুম করেন, প্লাস হচ্ছে আপনি কি ধরনের মিথ্যাচার করেন সেই ভিডিওগুলোই আমি দিব। কারণ আপনাকে কেউ থামাতে, ইউ আর আনস্টপেবল, আপনি আনস্টপেবল হয়ে গেছেন। আপনাকে 6 বছর আগে কিবরিয়া হয়তো বা একটু থামাতে চেয়েছিল, কিন্তু আপনি থামে নাই। এখন আপনি মনে করেন একদম মানে বেপরোয়া হয়ে গেছেন যে আমি তো আমি, আমাকে আর কেউ যা খুশি আমি তাই করতে পারবো, আমার ফ্যামিলিতে আমি যা খুশি তাই করতে পারবো, আমাকে তো কেউ কিছু বলতেছে না, আমার হাজব্যান্ড আমাকে কিছু বলতেছে না, থামাইতে পারতেছে না, আমার মাও আমাকে রিকোয়েস্ট করে থামাতে পারতেছে না। তো আসলে আর কি, তো এগুলা নিয়ে আমি কথা বলতে আসছি, ঠিক আছে? এবং আপনার কারণে যে কত মানুষ সাফার করছে আপনার ফ্যামিলি, সেটাও আমি তুলে ধরবো। তো আপনি হচ্ছেন বলেছেন যে আমরা যাতে আমাদের চেহারা দেখে ভিডিও করি। কেন আমরা কি ডেইলি লাইভ ব্লগ করি যে আমাদের চেহারা দেখে ভিডিও করতে হবে? তবে আমি অন্য আপনার যেই রোস্টার আছে তাদের আমি কথা বলছি না, কিন্তু আমার সেই সচ্ছাও চাচ্ছে আমি আপনার সাথে দেখা করব। কিন্তু তার আগে আমার শর্ত আছে, 2টা শর্ত। সেটা হচ্ছে আপনার আপনি তো আপনার যে বলেন যে আপনার ফ্যামিলিগত না বা মানে রোস্টার আছে এবং খুকিও আপনার নামে বদনাম করে, তার মানে খুকিও আপনার রোস্টার। তাহলে আপনি তো আপনার পরিচিত 2জন রোস্টারের নাম ঠিকানা চেনেন। তো আপনি ওই কিবরিয়ার কাছ সাথে যেও একটু গল্প টল্প করেন, চা খায়েন, আর খুকির সাথে যেও একটু গল্প টল্প করে চা খায়েন, যেহেতু ওনাদের ঠিকানা জানেন। যদি আমি দেখি যে ওনাদের সাথে কি গল্প টল্প করে চা খেয়েছেন, তাহলে আমি আমার ঠিকানা দিব। সেই সাথে আপনি একটা সেনজেন ভিসা নেন। সেনজেন ভিসা নেওয়ার পরে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন। আপনার মতো তো আর আমার ভিডিওতে শুধু আমি ভালো কমেন্টগুলো পাবলিশ করি না, আমি সব কমেন্টই পাবলিশ করি। আপনি আমাকে কমেন্ট করবেন যে আমি সেনজেন ভিসা কালেক্ট করেছি। তারপর আমি আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করে, আপনি যেহেতু বলছেন আপনি যেখানে সেখানেই আসবেন, যেখানে ঠিকানা দিই, তাহলে আপনি এসে আমার সাথে দেখা করেন, ঠিক আছে? এই 2টা শর্ত আগে ফিল আপ করেন। তো উনি হচ্ছে ওই ওই বাচ্চাদেরকে নিয়ে যে কি পরিমাণ মানে টিটকারি দিয়েছিল সেই ভিডিওটা আগে দেখি দর্শক। বোনরা বাচ্চা মানুষ, বাচ্চা হিসেবে মাফ করে দিবেন। বাচ্চারা ভুল করতে, বাচ্চাদের সবসময় মাফ করে দিবেন। বাচ্চাদের নিয়ে কখনো মানে উল্টা পাল্টা কথা বলতে হয় না, আল্লাহ পাপ দেয়। ছোট বাচ্চাদের নিয়ে একদম দেখছেন বাচ্চারা কিভাবে হাসতেছে। তো মূলত নাজমুল বাপ্পির বার্থ সার্টিফিকেট শো করা আর হচ্ছে তিশার এই যে এরকম টিটকারিমূলক ভিডিও দেওয়ার পরে যে তার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েছিল, তখন আমি বুঝলাম যে এরা আসলে ওই রকম পরিবেশটা আর নাই, যেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার যেই পরিবেশটা ক্রিয়েট করেছিল সেটা আর এখন আর নাই। তো তার জন্য আমি আপনাদের মতো যে ভালো লাগছে না আমি স্কিপ করে দিই। তো পরবর্তীতে এই যে এত বছর পরে এসে আমাকে ওই আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা বললেন যে এরকম একটা হচ্ছে, তো আমি বললাম যে না, এটা তো খুবই অন্যায় হয়েছে, ঠিক আছে আমি দেখি কি মানে ওর সাথে কি হচ্ছে। তখন আমি দেখলাম যে এদের সাথে বাংলাদেশি মম তিশা, মানে যাদেরকে আমি সেই 6 বছর আগে দেখতাম, তারাও লিঙ্ক আপ, মানে ওদেরই পরিবারের সদস্য। তখন আমি বুঝলাম যে এখানে অবশ্যই প্রবলেম আছে এবং এই বিষয়গুলোতে সোচ্চার হওয়া উচিত, কারণ সে যা করছে তার ফ্যামিলিতে এটা আসলে একেবারেই অনুচিত, ঠিক আছে? এবং মানে সে একদম লাগাম ছাড়া হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছেন যে এইসব মানে যারা হচ্ছেন ওরকম অন্ধভক্ত হন, সমস্যা নাই, কিন্তু আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো আগে যাচাই করবেন যে উনি এই কথাটা বলেছে না, উনি যেহেতু বলেছে তার মানে এটাই সত্যি। প্রমাণ সহ দিচ্ছি তারপরেও আপনারা বিশ্বাস করছেন না, তার মানে এটা কি? তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করেন, কিন্তু আমার তো বলতে হবে, কারণ আমি কুকির বিষয়টাকে ফিল করছি, কুকি কিভাবে সাফার করছে সেটা আমি ফিল করছি দেখে আমি ভিডিও করছি। আপনারা যদি বাংলাদেশি মম তিশাকে ফিল করেন আপনারা ভিডিও বানান। আমি নবীজির সম্বন্ধে একটু কাটাকাটি করছি, আমরা জানি অনেক আগে। তো যেটা বলতেছিলাম মা হালিমা বিবির সম্বন্ধে আমি বলবো, রাদিয়াল্লাহু সালামের সম্বন্ধে বলবো। সে হলো তার দুধ মা, আর আসল মা হলো আমেনা। তো দেখেন 2টা কিন্তু মা, ঠিক না? তো একটা হয় কি যে আমি আপনাদের বলতে চাচ্ছি আমার হাজবেন্ড হলো আমার মেয়ের জন্য দুধ মা, বুঝতে পারছেন? যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য বলতেছি, কিন্তু জি আপা, আমি আপনাকে অনেক ভালোবাসি, এজন্য আমি আপনার উত্তরটা নিলাম, মানে আপনার উত্তরটা আমি শুনতে পেয়েছি যে আপনি কি বলেছেন। আমি আপনার অনেক বড় পাখা,
কিন্তু আমি না আসলে কি বুঝছেন, মানে আপনার ওই যে যেসব ভিউয়ার্সরা মানে উল্টাপাল্টা হাদিস জানে, যারা হচ্ছে গীবতের সংজ্ঞা এসে আমাকে বলছে, বা আমি হচ্ছে মানুষের দুর্নাম করতেছি বা হচ্ছে মানুষের পিছনে লেগেছে, এগুলো বলছে না, আমি না একটু ঘাটাঘাটি করেছি বা আমরা জানি। আপনি যেরকম বললেন না যে আপনি নবীজি সম্পর্কে স্টাডি করেছেন, কিন্তু আপনি ওই বইপত্র না ঘেটে অনলাইনেই কিন্তু ঘাটতে পারতেন। হ্যাঁ, ওইখানে কি মানে আমি হচ্ছে আপনাকে কিছু পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? সেই সাথে আপনার ভিউয়ার্সদেরকেও কিছু পড়ে শোনাচ্ছি। আমি ভিডিওতে অ্যাটাচড ওই যেই জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। হাদিস এবং কোরআনের কথা অনুযায়ী দুধ মা শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য আর কি, কি বলবো আর। তারপরে আমার হাসি পাচ্ছে, তো আমার বলতে হচ্ছে দুধ মা সেই ক্ষেত্রে প্রযোজ্য যখন কোনো বাচ্চাকে 2 বছরের কম বয়সী বাচ্চাকে কেউ যদি দুধ খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে সেই মাকে সে তার নিজের আসল মার পরিচয় কিন্তু গোপন করা যাবে না। আসল মার পাশাপাশি সেই মাকেও সম্মান করতে হবে, কিন্তু সেই মার সাথে তার কোনো পর্দা করা লাগবে না, বা তার হচ্ছে কোনো ধরনের মানে রক্তের সম্পর্কের মতোই, মানে সেই মাকে বিয়েও করা যাবে না, বা সেই মার সন্তান সন্ততি কেউ হচ্ছে সেইভাবে আপন মায়ের মতো আসল মায়ের মতোই তার ব্যবহার করতে হবে। কিন্তু বাপ্পির সাথে বাপ্পির কি আর বলবো, বাপ্পির কোনো কিছু তো আর তানজিলা খায়নি, তো তানজিলার সাথে ও দুধমার মতো, আর দুধমা কিন্তু এক জিনিস না। তো যাই হোক, সে বলছে যে তার মতোই দুধমার মতোই হচ্ছে বাপ্পি তার কাছে সম্মানীয়। পালক পিতা যত কিছুই করুক, সে সম্মানিত হোক, কিন্তু দুধমা হলে ইসলামে যেরকম মর্যাদা দেওয়া হয়েছে, বাপ্পি তো আসলে সেই দুধমা না। সে হয়তো বা তানজিলার জন্য অনেক কিছু করেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু তানজিলা যেটা করেছে তাকে সে গার্ডিয়ান বলে দাবি করতে পারে, কিন্তু তানজিলা কিন্তু বাপ্পিকে নিজের বাবা বলে পরিচয় দিয়েছে, সেটা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার যেসব ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন বা আপনিও দেখবেন, আপনি আপনার ভালো চাই বলে আমি বলছি, আমার জান্নাত জাহান্নাম তো আপনারা অনেক দেখিয়েছেন। আপনারা যদি তিশাকে ভালোবাসেন, যেহেতু আমিও তিশাকে ভালোবাসি, সেই জন্য আমি তিশাকে সচেতন করছি। ইসলামে আসল বাবার পরিচয় ব্যতীত অন্য কারো পরিচয়ে নিজেকে পরিচিত করা সম্পূর্ণ হারাম, এবং এটাকে ইসলামে নিকৃষ্টতম মিথ্যা বলা হয়েছে। কারো যদি বাবা মার নাম না জানা থাকে, যেমন অনাথ যারা, তাদেরকে বলা হয়েছে আব্দুল্লাহ অথবা অন্য কোনো নামে ডাকতে। তো সেক্ষেত্রে আপনি তানজিলাকে তানজিলা আক্তার নাম দিয়ে দিতে পারতেন, বা ওর অন্য কোনো নাম দিতে পারতেন, কিন্তু আপনি যে তানজিলার সাথে হক নাম লাগিয়েছেন এবং বলছেন যে তানজিলাই হচ্ছে নাজমুল বাপ্পির জন্মদাতা, সেটা কি? তানজিলার জন্মদাতার পিতার নাম কি বল? আমি আপনাকে বলি, তানজিলার জন্মদাতা পিতার নাম হলো নাজমুল হক বাপ্পি। দর্শক, তানজিলা যে নাজমুল হক বাপ্পি টাইটেল মানে পদবি ব্যবহার করে, এটা কিন্তু ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো আমি হচ্ছে বাপ্পি সেই ভিডিওটা পাইনি যেখানে সে তানজিলার বার্থ সার্টিফিকেটটা দিয়েছিল, সে সম্ভবত ডিলিট করে দিয়েছে। কিন্তু আমি তানজিলার কাবিননামা থেকে দেখছি সে কিন্তু তানজিলা হক নামে সাইন করছে। তাহলে এটা কিন্তু ইসলামে একদমই বৈধ না, এবং যেই বাবা সাথে তোমার রক্তের সম্পর্ক নেই সেই বাবার টাইটেল তুমি কোনোভাবেই ব্যবহার করতে পারো না। এটা ইসলামে একদমই আপনার কবিরা গুনার সমান, এবং এটা কিন্তু আমার ওই ছবির যে লেখাগুলো সেখানেও লেখা আছে যে এটা একটা কবিরা গুনাহ। সো আমি তিশাকে বলবো যে যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করে নেন, এবং মানুষকে এইসব ভুলভাল বুঝিয়েন না। আপনার যদি উত্তর দিতে মন না চায়, আপনি স্কিপ করে দিয়েন। আপনারা যে ভিডিওগুলো করতেছেন, এটা তো সুস্থ মুশকিল ছিল ভাইবা। দেখেন তো, একটা ফ্যামিলি, আপনার ফ্যামিলির নামে যদি আমি কন্টিনিউ করি, ওই ফ্যামিলিটা কি ভালো থাকে বলেন? ভালো থাকলেও হালকা একটা জিনিসকে হালকা হইলেও, অল্প হইলেও ব্রেনে কিন্তু অ্যাফেক্ট করে। তো আপনাদের জন্য অনেক সময় সাকসেসফুল হয়, অনেক সময় দেখি যে অনেক বাজেভাবে বলেন, খারাপ লাগে। অনেক সময় মনে হয় থাকগা, 2-4টা টাকা ইনকাম করে, ওই টাকাটা দিয়ে একটা বাচ্চাকে দুধ হইলেও তো কিনা দেয়, কি সংসারে একটু হইলেও তো খরচ চালায় একটা মেয়ে, এটা মনে করি। অনেক মেয়েরা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেন যে আপনাদের ভিডিও বানাইছি, এই রেকর্ডিংও আছে আমার কাছে, আপনাদের ভিডিও বানাইছি, আর বানাবো না, মাফ করে দিয়েন, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, আমি অনেক দিন ছিলাম এই লাইনে, তো এখন আর করি না। এই যে যে জিনিসগুলা অনেকে বলেন, যা জানেন আমার মেয়ের সাথে এটাও হয়ে গেছে, আমি আর আপনাদের নিয়ে ভিডিও বানাবো না। যাদের ইমান আসে তারা করে, আর যাদের ইমান আসে নাই, যাদের নিয়ে কোনো প্রবলেমে পড়ে নাই ওই ফ্যামিলি, যে এই বিষয়টা নিয়ে, তারা আসলে এটা ফিল করতে পারবে না। তো আপার অনেক বড় একটা বয়ান শুনলাম। আপা বলতে চাচ্ছে যে যারা তাদেরকে নিয়ে এরকম ভিডিও করে, তারা আসলে পরবর্তীতে কোনো না কোনো একটা লাইফের প্রবলেমে পড়বে। সো তাদেরকে উনি একটু সতর্কবার্তা দিলেন আর কি।
এরকম শান্ত হয়ে উনি আসলে এর আগে কোন ভিডিওতে বলেছেন আমি জানি না। তো তাকে আমার খুব ভাল লাগলো তার বিষয়টা, যে ঠিক আছে। এখন আমি আপনাকে বলি, আপা, মানুষের লাইফে যত কষ্ট বা প্রবলেম বা বিপদ আসে সেটা কি সবই কি তার কর্মফল? আল্লাহ তো মানুষের পরীক্ষাও নেয়, তাই না? আপনার লাইফে এখন যে প্রবলেম চলতেছে তার মানে কি আপনিও কোনো কিছু করে এসেছেন? আপনিও কোনো কিছুর কর্মফলই হয়তো বা ভোগ করতেছেন, তাই না? তাহলে আপনি যার সাথে এগুলা করেছেন তার কাছে গিয়ে আগে মাপ চেয়ে আসেন। আর অন্যান্য রোস্টারদের কথা আমি জানি না। আমি আমার বিষয়টা বলি। আমি সম্পূর্ণ নৈতিকতার খাতিরে মানে আমার মনে হয়েছে যে এই বিষয়ে কথা বলা উচিত। তাই জন্য আমি বলছি। কারণ আমি খুকির সাথে নিজেকে অনেক রিলেট করতে পারি। খুকির কষ্টগুলো আমি ফিল করতে পারি। ইভেন হচ্ছে আমার মনে হয় যে মোটামুটি সব প্রবাসী বউরা এটা ফেস করে কম বেশি। কারণ হাসব্যান্ড মারা গেলে একরকম, হাসব্যান্ড না মানে হচ্ছে বিয়ে না হলে একরকম, কিন্তু হাসব্যান্ড আছে, বিয়েও হয়েছে, কিন্তু হাসব্যান্ড অনুপস্থিত, সেই সময়ের ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তাহলে যাদের নতুন নতুন বিয়ে হয়ে হাসব্যান্ড বাড়িতে রেখে প্রবাসে চলে যায়, তাদের কিন্তু আরও অনেক স্ট্রাগল ফেস করতে হয়। কিন্তু খুকি দেখেন 11 বছর ধরে সেই বাড়িতে আছে এবং সেই জমিটা কেনা থেকে শুরু করে সেই বাড়িটাও সে নিজে অনেক মানে নিজের হেল্পের সাহায্যে, সে আর তার হাজব্যান্ডের হেল্পের সাহায্যে তৈরি করেছে, কিন্তু সেই বাড়িতে কিন্তু সে টিকতে পারলো না। তাহলে এর থেকে কষ্টদায়ক আমার মনে হয় না আর কিছু আছে। তো আমার মনে হয়েছে যে এইসব বিষয়ে আসলে কথা বলা উচিত। কারণ উনি যেহেতু নিজেকে নিজের লাগামটা ধরতে পারতেছে না, কারণ কাউকে না কাউকে তো বলা উচিত, তাই না? আর আমি আপনার মনে এই আপনার কথা, আপনার ভুলগুলো ধরিয়ে দিয়ে বা আপনার মিথ্যাগুলো ধরিয়ে দিয়ে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, আমার এটা নিয়ে কোনো রিপেন্টেশন কাজ করবে না কখনো। বা এটার জন্য যদি আমি মারাও যাই বা আমার ফ্যামিলির অনেক বেশি ক্ষতি হয়, সত্যি আমার কোনো রিপেন্টেশন কাজ করবে না। কারণ আমি জানি যে আমি কি করছি। এটা আমি যে কারো ক্ষেত্রেই বলতাম, এবং আমি আরও অনেক বিষয়ে বলেছি, সেগুলাতেও আমি হয়তোবা সামনে আসিনি। তো আমি বলব যে এটা নিয়ে আমার কোনো রিপেন্টেশন নেই। আমি আপনার নামে কোনো ধরনের গীবত বা বদনাম করছি না। আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আমি খুকির বিষয়টা জানতে পারার পর যখন ভিডিওগুলা মানে ওনাদের বিগত ৫-৬ মাস আগের ভিডিওগুলা দেখতাম, দেখা শুরু করলাম, তখন আমার যে ভিডিওটা দেখে আমার আসলে সবচেয়ে একটু বেশি ক্ষোভ জন্মেছিল তার প্রতি। তো আজকে আমি সেই ভিডিওটার জবাব দিতে আসতাম, তখন আমি দেখি যে সেই ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে। কোন ভিডিওটা ডিলিট করে দিয়েছে, এই যে খুকির ভিডিও কথার মাধ্যমে আপনারা একটু শুনুন। আফাজে আজকে ভিডিও ছাড়ছে দেখছ বোন? হ্যাঁ, মনে হয় ঘন্টা নিক আগে হইব। হুম, শোন বোন, এই যে আজকে তো মনে করো যে মনে হয় এই যে জ্বরটা লাগলো না, ওই যে যেদিন কালা খাবার দাবার নিয়া সেই ওইখান থেকে এ টু জেড সে তার মনের মতো করে গল্প সাজাইয়া মানে ইউটিউবে আসছে, বুঝছো? এখন শোন বোন, তোর আমি একটা কথা একদম সত্যি শরীফ, যেটা মনে করো যে আমার সাথেও হয়েছে বা তো ওইখানে হয়েছে, তুই তো দেখছ জিনিসগুলা, দেখছ না? খাবার টেবিলের গেলে তো তুইও ছিলি। হ্যাঁ, তো ওদিনকার জ্বরগা লাগছে, ওদিনকার কি আমি ওনাদের অনেক বাজে ভাষায় বকাবকি করছি? তো খুকি যেই ভিডিওটার কথা বলছে সেটা হচ্ছে 11 এপ্রিল পাবলিশ হয়েছিল, এবং খুকির ভিডিওটা ছাড়ার সম্ভবত 3-4 ঘন্টা আগে পাবলিশ হয়েছিল। এবং খুকি সেই ভিডিওটা দেখে হচ্ছে তার চাচাতো ননদ শারমিনকে কল দেয় এবং বলে যে আপা যে ভিডিওটা ছেড়েছে সেটাতে সে পুরো ঘটনাটা সে বিস্তারিত বলেছিল। মানে যেদিন তারা খাবার নিয়ে ঝগড়া হয়েছে তার পরের দিন সকালবেলা খুকির মার সাথে খারাপ ব্যবহার থেকে তার গায়ে হাত তোলার ইচ্ছা সহ সব কিছুই বলেছে। তো সেই ভিডিওটাতে সে বিস্তারিত বলেছিল এবং ওই ভিডিওটার মাধ্যমে আমি তাকে জবাবগুলো দিতাম। কিন্তু এখন দেখি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সমস্যা নাই, কোনো কিছু, আল্লাহ তো একটা না একটা ব্যবস্থা করবেই। আমি অন্যান্য কারো ভিডিও থেকে ম্যানেজ করে নিব, কোনো প্রবলেম নাই। সে জানে যে সে ওই ভিডিওটাতে ফল্ট কথা বলেছে, এবং তিশার হচ্ছে মানে এত ইনস্ট্যান্ট ওর সেন্স অফ হিউমার, আমি আসলে খুবই মুগ্ধ হয়ে যাই মাঝে মধ্যে। সে খুব সুন্দর করে একটা রিয়াল ঘটনাকে রূপকথার গল্পে পরিণত করে ফেলতে পারে। এই গুণটা আসলে সবার থাকে না, ওই ক্ষণজন্মা মানুষের থাকে। তো সেও একজন আমার মতে ক্ষণজন্মা মানুষ, যে 1000 বছরে একজন বা দুইজন মানুষের এই ধরনের গুণ থাকে, সে যেটা পারে, এবং সে তার ভিউয়ার্সদেরকে খুব সুন্দর করে সম্মোহিত করে রাখতে পারে। তো এই গুণটা তো তার আছে, এটা তো আসলে ওকে হ্যাটস অফ।
তো আমি এই ভিডিওতে আর হচ্ছে ঝগড়া লাগার যে মূল হোতা সে আর শাহিন, মানে তিশা আর শাহিন, সেটা এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওতে বলবো। তার আগে আমি তিশাকে কিছু জবাব দিতে চাই। তিশার ওই আমার টাকার বাড়ি, আমার বাবার বাড়ি, এটার একটা ক্লিপ নিয়ে আমি তাকে একটা জবাব দিতে চাই। দেখেন 2-3 মাস আমাদের কথা বলার পরেও বলে কি আমি কিছুই বলি নাই। এই কথাটা শুনে আমার পুরোই হাসি পাইছে। এই যে আজকে যে ও কালকে যে ভিডিওটা বানাইছে, পরের দিন কিন্তু ভুলা যাইব, আর কিন্তু মেমোরিতে সমস্যা আছে। ও কিন্তু ডিপ্রেশনের ওষুধ খায়। আরে ভাইরে, তোর এখন আমি কি বলবো, তুই যদি এতই জমিদারের মাইয়া হতি আর এতই যদি বড়লোকের মাইয়া হতি, তাইলে তোর এই এই কালে আইসা আমার ভাইয়ের সাথে বিয়া হইতো না। আমি আমার মুখ ছুটাইস না। যদি ও আমাদের মারে হুমকি দিয়ে বলে যে আমি কিন্তু আপনার পোলার ভাত খাবো না, সেই কথা শুনে যদি আমরা চুপচাপ থাকি, কোনো কথা না বলি, সেখানেও আমাদের দোষ। প্রথম ক্লিপে তিশা বলতে চেয়েছে যে খুকি নাকি ওদেরকে অনেক বদনাম করেছে, ওদের ফ্যামিলি বদনাম করার পরে সে নাকি সেটা অস্বীকার করে যে সে কিছুই বলে নাই। তো কিছুই বলে নাই বলতে খুকি বলতে চেয়েছে তার সাথে যে অন্যায়গুলো হয়েছে সে কিন্তু স্পেসিফিকভাবে ওইভাবে কারো নাম মেনশন করেনি। আপনারা যদি দর্শক ভিডিওগুলো দেখেন, একদম ফেব্রুয়ারি সম্ভবত ফার্স্ট উইক থেকে ভিডিওগুলো খুকি ছাড়া শুরু করে। তো খুকি যেহেতু বাড়ি থেকে চলে যায়, সে তার কষ্টের কথা বলছিল। তো একটা ক্লিপে হয়তো বা বাবুর একটা টপিক চলে এসেছিল যে বাবু তার মাকে মারতে চেয়েছিল, সেই টপিকটা চলে এসেছে। তারপরে কিন্তু শাহিন ভিডিও করা স্টার্ট করে এবং অনবরত খুকিকে অনেক ধরনের কটু কথা বলতে থাকে। খুকিও সেটার পাল্টাপাল্টি জবাব দিচ্ছিল। এখানে কিন্তু তিশা, মিম বা কারো কোনো প্রসঙ্গ আসেই নাই। তো তিশা হচ্ছে বলতেছে যে তারপর নাকি অনেক বদনাম করেছে। ঠিক আছে, ওই খুকি আসলে কি মানে কিছুই বলেনি বলতে কি বোঝাতে চেয়েছে, আপনাদের যে গোপন কথা আছে, আপনাদের 3 বোনের যে অনেক অনেক গোপন তথ্য, আপনারা বিয়ের আগে বা বিয়ের পরে যা যা করেছেন, সেগুলো তো খুকি জানে কিছুটা কম বেশি, সেটাই সে বলেনি। এটাই বলতে চেয়েছে যে ও কিছুই বলে নাই, মানে যা যা ওর বলা উচিত ছিল সে মুখ খোলেনি, সে জাস্ট ওই প্রবলেমগুলো নিয়েই বলছিল যেগুলো সে ফেস করেছে। বুঝতে পেরেছেন? আর হচ্ছে আপনি বলেছেন যে খুকির বাবা অতটা বেশি অবস্থা সম্পন্ন না, যার জন্য খুকির নাকি মিজানের থেকেও বয়সে বেশি হওয়ার পরেও বা মিজানের থেকে হচ্ছে সে আসলে এই মিজানকেই তার বিয়ে করতে হয়েছে, তার অন্য কোনো অপশন ছিল না। তো এখানে আপনি খুকির বাবাকে ছোট করলেন। শেষে আপনি বলেছেন যে খুকি নাকি আপনার মাকে হুমকি দিয়েছিল যে আমাকে নিয়ে যদি আপনার মেয়েরা ভিডিও করে তাহলে আমি মিজানের ভাত খাবো না, এজন্য আপনি ভয়ে ভিডিও করা বন্ধ করেছিলেন। কিন্তু আপনি কিন্তু ওইটাকেই খুকির উইক পয়েন্ট ধরে আপনি এবং মিম দুইজনে ভিডিও বানিয়েছেন। ফার্স্টে মিম হচ্ছে এই জমির মালিককে সেখানে খুকিকে হিউমিলেট করে কথা বলে এবং বলে যে এটা খুকিরই জায়গা না, এখানে সবারই অধিকার আছে, এটা তারও বাড়ি। আবার আপনি এই ভিডিওতে এসেই সেম কাজটাই করলেন, কারণ আপনি জানেন আপনার মা আপনাকে বলেছে যে খুকি বলেছে তোমরা যদি ভিডিওতে তার বাবা মা নিয়ে কথা বলো তাহলে সে আর মিজানের মানে মিজানের থেকে ডিভোর্স নিয়ে নিবে। এই জন্য আপনারা ইচ্ছা করে করে তার বাবার প্রসঙ্গগুলাই তুলছেন এবং খুকি কিন্তু এটাই বলেছে। খুকি কিন্তু এটা বলেনি যে হচ্ছে আপনারা চুপ আছেন। খুকি বলছে যে ওরা জানে যে এটা আমার দুর্বলতা, এই জন্যই বারবার আমাকে এইটা বলেই আঘাত করা হচ্ছে। বাবা মাকে কেউ খারাপ কথা বলা বা আমার বাবা মাকে নিয়ে কথা বলা, এটা কিন্তু আমি আপনার ছেলেকেও কখনো মানে দেই নাই, কি বলে অধিকার দেই নাই, কখনো মানে বলার এরকম সুযোগ দেই নাই। যদি আমি ওর বাবা মা নিয়ে কথা বলতাম, আমার বাবা মা নিয়ে ওরা কথা বলতো। তো যদি এরকম চলতে থাকে তো একটা সময় হবে কি যে আপনার ছেলের ভাত এটা আমি খাবো না, এটা আমি খাবো না। তখন দেখা যাইতেছে যে আমার ছেলে মেয়ে 3টা এতিম হবে কোনো একটা পক্ষে থেকে, এটা বলছি। তো বলার পরে যেদিনই প্রথমে এটা বলছি ওদিন থেকেই আমার এই দুর্বলতাটা ওদের কাজ করছে, যে ওরে যদি ওর বাবা মা নিয়ে যদি একাধিকবার যদি কথা বলি তখন ওর হইল মানে আমার ভাইরে ছেড়ে যাইবো গা, আমরা শান্তি পাবো। তো ভিউয়ার্স, তিশা কিন্তু তার ভিডিওতে বলেছে যে সে তার মায়ের কথায় চুপ আছে দেখে নাকি খুকি মনে করেছে যে তারা দমে গেছে, তারা ভয় পেয়েছে। কিন্তু খুকি কিন্তু এই কথা বলেনি। খুকি বরঞ্চ তারপর এইটা বলছে যে তার শাশুড়িকে সে তার দুর্বলতা বলার পরে যে আমার বাবা মা নিয়ে যাতে কথা না হয়, তারা কিন্তু ইচ্ছা করে করেই ওই প্রসঙ্গগুলাই তুলছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তিশা এবং শাহিনের
ওই যেই প্রবলেমগুলো ওরা ক্রিয়েট করেছে সেগুলোর প্রমাণসহ ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।